নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। রয়েছি আবহাওয়ার আপডেট নিয়ে। কেমন থাকবে আবহাওয়া, আগামী 7 দিন রাজ্যে কি পরিস্থিতি থাকছে তাই সবিস্তারে জানাবো। সোমবার থেকে বৃষ্টিপাত চলবে লাগাতার এবং এই বৃষ্টি রাজ্যের সর্বত্র। এর অন্যতম কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এবং তার জেরেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই বৃষ্টিতে ভিজবে। কার্যত বসন্তের শেষে এই বৃষ্টি তাপমাত্রাতেও কিছুটা হলে পরিবর্তন ঘটাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা নিচে শহর কলকাতার ক্ষেত্রে। এই পরিস্থিতি কার্যত উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায়, বিশেষ করে বেশ কিছু জেলার ক্ষেত্রে জারি হয়েছে বিশেষ কমলা সতর্কতা। তার মধ্যে থাকছে 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ নদিয়ার কিছু অংশ, যেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ গাস্টিং উইন্ডসের স্পিড হতে পারে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার ইঙ্গিত মিলছে। এর সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস প্রতিটি জেলার ক্ষেত্রে। সেক্ষেত্রে বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই। এই পরিস্থিতি চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার দিনের সারা দিনের বৃষ্টিপাত লাগাতার চলার পর মঙ্গলবার কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শুক্রবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বলা যায় এই 7 দিনের পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে আবহাওয়া। বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে কিছুটা হলেও তাপমাত্রার ওঠানামা বজায় থাকবে এবং চৈত্র থেকে এই তাপমাত্রার পারদ বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ারও সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে লাগাতার এই বৃষ্টি এবং তাপমাত্রার হেরফেরে কিছুটা হলেও ঠান্ডা আমেজ এবং শীতল হাওয়া প্রবেশ করবে রাজ্যে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ধস নামারও ইঙ্গিত মিলছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই বৃষ্টিপাত কার্যত তাপমাত্রার উপর সব থেকে বেশি প্রভাব ফেলতে চলেছে। তাই এই প্রবল ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের সর্বত্র সোম এবং মঙ্গলবার জারি থাকার সম্ভাবনা। বুধবার থেকে কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গ। আরো বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।